Hey guys, Assalamu alaikum. This is ইয়াসিন গাবার ওয়াইটি। ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো হাজির হয়ে গেলাম প্রতিবন্ধী জীবন পার্ট 7 নিয়ে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তখন আমি বললাম, মন খারাপ হবে কেন? আমি ছোটবেলা থেকে এত কিছুই না, এর চেয়ে কত বড় বড় কথা শুনছি, সেটা আমার সহ্য হয়ে গেছে। এখন আর বেশি কষ্ট লাগে না। যাও কষ্ট লাগে অতীতের কথা মনে করে উড়িয়ে দিই, এতে আমার মন খারাপ হয়নি। তখন জান্নাত বলল, আমি তোর মনের কথা বুঝি, আমি ওর হয়ে সরি বলে দিচ্ছি, ঠিক আছে? তুই কিছু মনে করিস না। আমি বললাম, না, আমি কিছু মনে করিনি। তুই শুধু শুধু নিজেকে দোষ আরোপ করিস না। তখন আমি বললাম, জান্নাত, অনেক সময় তো এখানে আইছি, এবার বাড়ি যাওয়া যাক। জান্নাত বলল, মাত্রই তো এলাম, আর একটু বয়, এখনই আমরা চলে যাব। আমি বললাম যে না, অনেকক্ষণ আইছি, বাড়ি এতক্ষণে মনে আমরা চলে এসছে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আমি চলে যাচ্ছি, তুই যদি আসতে চাস আসতে পারিস। তখন জান্নাত পিছন থেকে বলতে লাগলো, আরে দাঁড়া, আমাকেও নিয়ে যা। তখন দাঁড়ালাম। এরপরে মামার কাছ থেকে বিদায় নিয়ে একসাথে বাসা থেকে বের হলাম। এরপর আমরা হাঁটতে লাগলাম। মাশাল্লাহ, ঢাকা শহরে এমন কিছু জায়গা আছে খুব বিচ্ছিরি, কিন্তু আমরা যেই জায়গায় থাকতাম ওইখানকার পরিবেশ একটু ভালো। ওইখানের প্রকৃতির রূপ অনেক সুন্দরভাবে দেখা যায়। আমরা যে রোড দিয়ে হাঁটতেছি ওই রোডের পাশেই নদী। তখন জান্নাত বলল, আই চল আমরা নদীর পাড়ে যাই, একটু নদীর হাওয়া গায়ে লাগা, দেখবি খুব ভালো লাগবে। আমি তখন হেসে বললাম, এটা তোকে আমাকে বুঝানো লাগবে না, আমিও মনে মনে বলতে চাচ্ছিলাম চল আমরা নদীর পাড়ে যাই। তুই আমার মুখের কথা কেড়ে নিয়ে তুই নিজেই বলে দিলি। তখন আমি আর জান্নাত হাসতে লাগলাম। হাসতে হাসতে আমরা নদীর পাড়ে চলে এলাম। বাসা থেকে 10টা টাকা আনছিলাম। জান্নাত বলল, বাদাম খাবি? হ্যাঁ, এটা আপনাদেরকে বলে দিই, ওইটা একটু শহর অঞ্চলের মতো, তো মানে যে একটু মেলা বসে ওই নদীতে, মানে নদী চড়ে একটু মেলা বসে, তা ওখানে অনেক কিছুই ওঠে, আইসক্রিম, ফুচকা, বাদাম, অনেক কিছুই ওঠে। তো জান্নাত বলল, বাদাম খাবি? আমি বললাম, আমার কাছে তো টাকা নেই, 10টা টাকায় আছে, হ্যাঁ বাদাম কিনি, কিনলে পরে অনেকক্ষণ খাওয়া যাবে। তখন জান্নাত বলল, তোর টাকা লাগবে না, আমার কাছে আছে। আমি তখন বললাম, তাহলে তুই কিনে আনগে, একাই খেগে, আমি খাবো না। তখন জান্নাত বলল, আবার কি হলো? আচ্ছা দে, টাকা দে। তখন আমার পকেট থেকে 10টা টাকা বের করে দিলাম। আপনাদেরকে একটা কথা বলে রাখি, তখন সম্পূর্ণ বাবার টাকায় চলতাম, এখনো চলি। ওই বাবার কাছ থেকেই 10 টাকা, 5 টাকা এরকম ভাবে নিতাম, কোনোদিন বেশি টাকা চাওয়ার সাহস পাই নাই। তো এখন মূল পয়েন্টে আসা যাক। তখন জান্নাত গিয়ে বাদাম কিনে আনলো, খেতে থাকলাম দুইজন। তখন নদীর চরে বালির উপর সবুজ ঘাসের উপর আমরা বসে আছি, কি শান্তি, প্রকৃতির হাওয়া এবং পানির ঝমঝম আওয়াজ, অনেক সুন্দর লাগতেছে, মনে হয় সারা জীবন এইখানেই থাকি। তখনই জান্নাত বলল, শোনে, তোর যে যাই বলো, তুই তাতে কান দিবি না, সবার কথায় কান দিলে কি আর চলবে তোর? স্নেহা যদি তোর কপালে থাকে তাহলে তুই ওকে পাবি, এটা আমি তোর মন থেকে বললাম। আর সে যদি তোর কপালে না থাকে তাহলে তুই পাবি না। যেমন আমি যাকে পছন্দ করি তাকে তোর মতন এখনো মুখ ফুটে বলতে পারিনি। তুই এই ভুল করিস না। তুই একদিন বুকে সাহস নিয়ে তার সামনে গিয়ে বল তুই তাকে ভালোবাসিস, দেখবি সে যদি তোকে না বলে দেয়, ওই যে কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার, তুই শতবারই চেষ্টা করবি, ওর মন একদিন না একদিন গলবেই। আমি তোকে মন থেকে দোয়া করে দিলাম। আর সে যদি তোর কপালে না থাকে তাহলে তুই হাজার চেষ্টার পরেও পাবি না, কারণ জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে, এটা আমাদের কিচ্ছু করার নাই। তখন আমি বললাম, তুই ঠিকই বলছিস। আর এমনি তো আমার মতন মানুষের সাথে কে বা প্রেম করবে? শুধু শুধু আমি চেষ্টা করব কেন? যার এখন একটা ছেলে বন্ধু হয়নি তার কিভাবে একটা গার্লফ্রেন্ড হবে? আমি এই আশা কিভাবে করি? আসলে কি শুনবি, আমারই ভুল, আমি এইখানে সবকিছু শেষ করে দিতে চাচ্ছি। আমি আর কোনো চেষ্টা করব না, কারণ আমার মতন মানুষের সাথে কেউ রিলেশনে আসবে না, এটা আমি শিওর। তখন জান্নাত বলল, তুই আবারও নিজেকে ছোট করছিস, ভুলে যাস না তোর যে রোগ ওইটা আল্লাহর দান, আল্লাহ একদিন মাফ করবে। আর চেষ্টা, মানুষ চেষ্টা করলে কি না পারে, তুইও একদিন পারবি, আমার তোর উপর ভরসা আছে, তুই চেষ্টা কর। বলা তো যায় না, তোর তো এখন বিয়ের বয়স অনেক দেরি আছে, এর ভিতর আল্লাহ তোর রোগটা সারাই দিতে পারে। তখন আমি বললাম, এর তো কোনো গ্যারান্টি নাই, রোগ সারবে কবে? তখন যদি সে অন্যের হাত ধরে চলে যায় তখন আমি কি করব? আমার তো তার আশায় থাকলে হবে না। তখন জান্নাত বলল, শোন, যে থাকতে জানে সে কোনোদিন তোর হাত ছাড়বে না। আরে শোন,
একটা গেলে 1000টা আসবে, আর সে যদি তোকে ছেড়েও যায় ওরকম 1000টা মেয়ে তোর পিছনে ঘুরবে। তুই খালি 5 ওয়াক্ত নামাজ পড়, নামাজে বসে আল্লাহর কাছে মোনাজাতে বল যে আল্লাহ আমার রোগটা সারিয়ে দাও, আমার পছন্দের মানুষটাকে আমার করে দাও। একবার না, তুই 1000 বার বলবি। আল্লাহ না শুনে দেখি কিভাবে থাকে, ইনশাল্লাহ। হ্যাঁ, তুই যখন বলছিস দেখি আমি চেষ্টা করব, দেখি আল্লাহ আমার উপর কতক্ষণ নারাজ হয়ে থাকে, আমিও তো তাই দেখব। আর তোকে বলে রাখি, সর্বদাই আমার জন্য দোয়া করিস, কারণ তোদের দোয়াই আমার লাগবে। তখন জান্নাত বলল, আমি তো সবসময় তোর জন্য দোয়া করি যে তুই সুস্থ হ, তুই সমাজের ভিতর চল, আমি সর্বদাই দোয়া করব। আমি তখন জান্নাতরে বললাম, হ্যাঁ অনেকক্ষণই তো আইছি, এবার চল বাড়ির দিকে যাই। তখন জান্নাত বলল, হ্যাঁ চল। তখন আমরা উঠে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমাদের বাসায় যাওয়ার যে প্রথম গেট পড়ে ওই গেটের সামনে এলাম। এসে ঢোকার সাথে সাথে জান্নাত বলল, ইয়াসিন সুযোগ পাইছিস, এখনই যে বলে দে, কেউ আশেপাশে নেই। আমি তখন চমকে উঠে বললাম, কি কোথায় বলবো কি? তখন জান্নাত বলল, আরে গাধা সামনে দেখ। পরে আমি সামনের দিকে তাকিয়ে দেখি সিনহা। তখন আমি বললাম, কি বলবো? তখন জান্নাত বলল, সব ভুলে গেলি? আমি বললাম, কি? তখন বলল যে ওইখান থেকে আমাদের কি কথা হলো। তখন আমি বললাম, ও বুঝছি, এখনই বলা লাগবে? তখন জান্নাত বলল, এখন বলবি না তো কখন বলবি? সুযোগকে সদ্ব্যবহার কর, বুঝিস নাই? আমি তখন বললাম, পরে প্রপোজ করলে হতো না? তখন জান্নাত বলল, না এখনই করা লাগবে। তখন আমি বললাম, দেখ পরে করি। তখন জান্নাত বলল, আরে ভিতর ডিম, এখন না করলে পরে সুযোগ পাবি না তো, কখন সুযোগ পাবে তার ঠিক নাই, এখন সুযোগ পাইছি, এখনই প্রপোজ করে দে। তখন আমি বললাম, যদি আমাকে কিছু বলে? তখন জান্নাত বলল, আরে কিছুই বলবে না, তুই যা। তখন আমি বললাম, যাব? তখন জান্নাত বলল, আরে গাধা যা, সুযোগ আর পাবি না, যা। তখন আমি বললাম, আচ্ছা যাচ্ছি। তখন আমি 1 পাও 2 পাও করে একাতে থাকলাম। হ্যাঁ গাইস, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি। তো ইনশাল্লাহ নেক্সট পার্টে দেখা হবে। আর বলে দিই, এটা হলো আমার নতুন ভয়েস, মানে যে 1 বছর আগের ভয়েস গুলার পর্ব শেষ, এটা হলো আমার নতুন ভয়েস 2025 সালের। আর আমার যে ভিউয়ার্স গুলো আছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলি, তোমরা আমার ভিডিও দেখো ঠিকই, কিন্তু একটা লাইক করো না, সাবস্ক্রাইব করো না। কেন ভাই? একটা লাইক একটা সাবস্ক্রাইব করলে কি কিছু হবে? তোমাদের কিছু কি হবে? প্লিজ একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। ইনশাল্লাহ সামনে নতুন নতুন গল্প প্রেজেন্ট করব তোমাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you for subscribe my channel. Please like, comment, share, subscribe.